এই লেকচারে আমরা সোর্সেস অফ পোলারাইজেবিলিটি সম্বন্ধে আলোচনা করব। তো এই প্রসঙ্গে বলা যায় যে পোলারাইজেশন বা পোলারাইজেবিলিটি এই ব্যাপারটাকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি, যেমন কি ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি, আয়নিক পোলারাইজেবিলিটি এবং ডাইপোলার অর ওরিয়েন্টেশনাল পোলারাইজেবিলিটি। তো এইবারে এই এক এক ধরনের পোলারাইজেবিলিটি এক একভাবে সৃষ্টি হয়, তবে মূলত এই লেকচারে আমরা এই ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি সম্বন্ধে আলোচনা করব। দ্য ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি অ্যারাইজেস ডিউ টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইলেকট্রন ক্লাউড of an atom relative to its nucleus in the presence of an applied electric field। তাহলে কি হচ্ছে যে ধরা যাক এটা হচ্ছে একটা অ্যাটম, তাহলে অ্যাটমে কি থাকে, অ্যাটমের সেন্টারে থাকছে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো রোটেট করছে, যেটাকে আমরা ভাবতে পারি যে একটা ইলেকট্রন ক্লাউড হিসাবে, অর্থাৎ সবগুলো ইলেকট্রন মিলে বেসিক্যালি একটা ইলেকট্রন ক্লাউড তৈরি করছে। এবং যখন আমরা বাইরে থেকে কোনো ফিল্ড দিচ্ছি না, তখন এটা হচ্ছে আনপোলারাইজড অ্যাটম, অর্থাৎ বাইরে থেকে কোনো আমরা ফিল্ড অ্যাপ্লাই করিনি, তখন একটা অ্যাটম এইভাবে রয়েছে। এইবারে আমরা যদি বাইরে থেকে একটা ফিল্ড যদি অ্যাপ্লাই করি, যেমন এই ফিগার যেটা রয়েছে এখানে একটা দিচ্ছি, এক্সট্রা ফিল্ড আমরা দিচ্ছি, তাহলে কি হচ্ছে, এই যে নিউক্লিয়াস এবং যে ইলেকট্রন ক্লাউড তাদের মধ্যে একটা নেট ডিসপ্লেসমেন্ট তৈরি হচ্ছে। যেমন কি প্লাস যে নিউক্লিয়াস যেটা এটা এই সাইডে সরে এসেছে এবং এই যে পুরো যে ইলেকট্রন ক্লাউড এটা লেফট সাইডে একটু ডিসপ্লেস হয়ে গেছে, এবং এই প্লাস চার্জ এবং মাইনাস চার্জ এদের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট এসেছে, মানে বেসিক্যালি এটার পোলারাইজেশন হয়েছে, মানে একটা ডাইপোল তৈরি হয়েছে। তো এইভাবে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি অ্যারাইজ করে, অর্থাৎ বাইরে থেকে আমরা যদি কোনো ফিল্ড দিই তাহলে ইলেকট্রন ক্লাউড এবং নিউক্লিয়াস এদের মধ্যে ডিসপ্লেসমেন্ট হওয়ার জন্য ওই সিস্টেমটা পোলারাইজড হয়ে যায়। দ্য পোলারাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মেটেরিয়াল অ্যাট অপটিক্যাল ফ্রিকোয়েন্সিস রেজাল্টস মেইনলি ফ্রম দ্য ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি। তার মানে যেটা হচ্ছে যে যদি আমরা অপটিক্যাল ফ্রিকোয়েন্সি যদি কনসিডার করি, অপটিক্যাল ফ্রিকোয়েন্সি বলতে আমরা এখানে ভিজিবল লাইটের ফ্রিকোয়েন্সিগুলোর কথা বলা হয়েছে। তো এই ফ্রিকোয়েন্সির ফিল্ড যদি দেওয়া হয় তখন সেক্ষেত্রে ইলেকট্রনিক পোলারাইজেশন সৃষ্টি হয়। অ্যাট অপটিক্যাল ফ্রিকোয়েন্সিস আমরা ঠিক আগের লেকচারে ক্লসিয়াস-মুসোটি রিলেশন আলোচনা করেছিলাম, সেইখানে ইকুয়েশনটা এরকম ছিল যে এপসাইলন আর -1 ডিভাইডেড বাই এপসাইলন আর +2 লেফট সাইডটাতে ছিল। তো এই এপসাইলন আর এটা কিন্তু ইকুয়াল টু n স্কোয়ার হয়, যেখানে n মানে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে এখানে ওই একই ইকুয়েশন লেখা রয়েছে, খালি লেফট সাইডে এপসাইলন আর এর জায়গায় n স্কোয়ারে লেখা রয়েছে, আর রাইট সাইডে যেটা ছিল ওরকমই রয়েছে যে 1/3 এপসাইলন 0 সাম অফ nj আলফা j। কিন্তু এখানে এই যে আলফা যেটা আছে, এই পোলারাইজেবিলিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি। এবার আমরা এই যে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটির ক্লাসিক্যাল থিওরিটা আলোচনা করব। তো অ্যান ইলেকট্রন বাউন্ড টু অ্যান অ্যাটম exhibit resonant absorption at a frequency given by omega 0 is equal to √β/m। তার মানে যেটা হচ্ছে যে একটা রেজোন্যান্ট অ্যাবজর্পশন হয়, অর্থাৎ যদি কোনো আমরা বাইরে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড দিই তাহলে যে ফ্রিকোয়েন্সির জন্য একটা রেজোন্যান্ট অ্যাবজর্পশন হবে, তার কারণটা হচ্ছে যে প্রত্যেকটা ফিল্ডের জন্য তো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রয়েছে। তাহলে এই যে অ্যাটমটার কথা আমরা ভাবছি আর কি, সেই অ্যাটমটার ফ্রিকোয়েন্সি এবং আমরা যে ইলেকট্রনটা আমরা কনসিডার করছি বেসিক্যালি যে ইলেকট্রন বাউন্ড টু অ্যান অ্যাটম, তাহলে এই ইলেকট্রন বাউন্ড টু অ্যান অ্যাটম এই ইলেকট্রনটাকে ডিসপ্লেস করতে গেলে বেসিক্যালি কী করতে হবে, একটা এনার্জি দিতে হবে এবং সেই এনার্জির করেসপন্ডিং একটা ফ্রিকোয়েন্সি রয়েছে। এবার আমি যে ফ্রিকোয়েন্সিটা বাইরে থেকে যেটা অ্যাপ্লাই করছি সেই দুটো যদি সমান যদি হয়ে যায় তখন কি হবে, যে একটা রেজোন্যান্ট অ্যাবজর্পশন হবে। তো
তো সেই ফ্রিকোয়েন্সিটার ভ্যালু যেটা আমরা বলছি সেটা হচ্ছে ওমেগা জিরো ইজ ইকুয়াল টু রুট ওভার অফ বিটা বাই এম। এই বিটাকে আমরা বলছি ফোর্স কনস্ট্যান্ট, আর এম হচ্ছে কি মাস অফ দ্য ইলেকট্রন। If x is the displacement of the electron under the effect of the electric field E localized, then we have minus E into E localized is equal to beta x. তাহলে কি হলো যে আমরা লোকালাইজড ফিল্ড সম্বন্ধে আগে লেকচারে আলোচনা করেছি যে একটা পার্টিকুলার অ্যাটমের মধ্যে যে ফিল্ড যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে লোকালাইজড ফিল্ড, ই লোকালাইজড। তাহলে ফোর্সের এক্সপ্রেশন কি না, চার্জ ইন্টু ফিল্ড, এটা আমরা জানি যে মাইনাস ই ইন্টু ই লোকালাইজড, এটা হচ্ছে ফোর্সের এক্সপ্রেশন। আবার ফোর্স ইজ ইকুয়াল টু বিটা এক্সও হয়, যেখানে বিটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। আবার বিটা সমান এই যে আগের যে ইকুয়েশন যেটা ছিল, আগের ইকুয়েশন থেকে আমরা যদি এটাকে যদি স্কোয়ার যদি করি তখন বিটা সমান কত হচ্ছে, এম ওমেগা জিরো স্কোয়ার এক্স হচ্ছে। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি একটা ইকুয়েশন অফ মোশন। তাহলে কি হচ্ছে যে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি এর এক্সপ্রেশন আগে আমরা আলোচনা করেছি যে পোলারাইজেবিলিটির এক্সপ্রেশন কি, তো সেটা হচ্ছে পি বাই ই লোকালাইজ, যেখানে পি হচ্ছে ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট সমান হচ্ছে আবার চার্জ ইন্টু ডিস্টেন্স, সেই জন্য আমরা মাইনাস ই ইন্টু এক্স লিখেছি। তাহলে কি হলো যে এখানে এক্স বলে যে টার্ম যেটা রয়েছে সে এক্সটাকে যদি আমরা আগের ইকুয়েশন থেকে এক্সের মানটা বসাই, অর্থাৎ আগের ইকুয়েশনে এক্স সমান কত, মাইনাস ই ইন্টু ই লোকালাইজ ডিভাইডেড বাই এম ওমেগা জিরো স্কোয়ার, তাহলে সেই মানটা আমি এখানে বসালাম। তাহলে আমি যেটা পাচ্ছি যে ই স্কোয়ার বাই এম ওমেগা জিরো স্কোয়ার, এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রনিক পোলারাইজেবিলিটির মান। To obtain the frequency dependence of electronic polarizability, we treat the system as a simple harmonic oscillator. মানে এই যে ইলেকট্রনগুলো আর অ্যাটমের সঙ্গে বাউন্ড অবস্থায় আছে, এই ধরনের সিস্টেমগুলোকে আমরা বেসিক্যালি সিম্পল হারমোনিক অসিলেটর হিসেবে ভাবছি। ওমেগা ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য লোকাল ফিল্ড। এবার আমরা বাইরে থেকে একটা ফিল্ড দিচ্ছি, এবার লোকাল ফিল্ডটার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা। দ্য ফিল্ড অ্যাট এনি টাইম টি ইজ গিভেন বাই ই লোকালাইজ সাইন ওমেগা টি, এটা হচ্ছে একটা সাইনোসয়েডাল ফিল্ড, সেই জন্য অ্যাট এনি টাইম ই লোকালাইজড, এটাকে আমরা ই লোকালাইজ সাইন ওমেগা টি হিসাবে বলছি। অ্যান্ড দ্য ইকুয়েশন অফ মোশন এটা কী রকমের হবে, এটা হচ্ছে এরকমের হবে যে এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এম ওমেগা জিরো স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ই লোকালাইজড সাইন ওমেগা টি। তাহলে এইটা হচ্ছে যে আমার এখন ইকুয়েশন অফ মোশন। তো এই ইকুয়েশন অফ মোশনটা আমরা যদি সলিউশন যদি করি তাহলে সেখান থেকে আমরা ওই পোলারাইজেবিলিটির একটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স সম্বন্ধে ধারণা পাবো। এইবারে আমরা এরকম যদি একটা ইকুয়েশন সাবস্টিটিউট যদি করি যে এক্স ইজ ইকুয়াল টু এক্স জিরো সাইন ওমেগা টি, তাহলে কী হবে, এক্স ইজ ইকুয়াল টু এক্স জিরো সাইন ওমেগা টি যদি এখানে যদি আমরা বসাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই ইকুয়েশনটা থেকে এম ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা জিরো স্কোয়ার ইন্টু এক্স জিরো ইজ ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ই লোকালাইজড। তাহলে অ্যাম্পলিটিউড অফ দ্য ডাইপোল কত হবে না, পি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস ই ইন্টু এক্স জিরো, এটা আমরা জানি যে এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট এবং তার যে অ্যাম্পলিটিউড যেটা হবে সেটাকে আমরা বলছি পি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস ই ইন্টু এক্স জিরো। এইবার কি হলো যে মাইনাস ই ইন্টু এক্স জিরো, এবার এখান থেকে আমরা যেটা করছি যে এই যে এক্স জিরোর যে মানটা, এই যে আগের ইকুয়েশন থেকে এক্স জিরোর মানটা আমরা বসালাম, তাহলে রাইট সাইডে এরকম একটা এক্সপ্রেশন আসবে। এবং আমরা যে পোলারাইজেবিলিটির ডেফিনেশন যেটা জানি যে আলফা সমান হচ্ছে পি জিরো বাই ই হয়, পি জিরো বাই ই লোকালাইজড, তাহলে এই ইকুয়েশনটা থেকে পি জিরো বাই ই লোকালাইজের এক্সপ্রেশনটা এরকম বেরোবে। তাহলে এই যে এক্সপ্রেশন যেটা আছে, দিস এক্সপ্রেশন গিভস দ্য ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স অফ ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি। তাহলে এটা হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটির ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স দিচ্ছে, কারণ রাইট সাইডটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। The corresponding expression based on the quantum theory is given by alpha e is equal to e square by m f ij by omega ij square minus omega square. এখানে f ij is known as the oscillator strength, f ij কে oscillator strength বলা হয় of the electric dipole transition between the atomic states I and J. তাহলে বেসিক্যালি আমরা এই লেকচারে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি যেটা ক্লাসিক্যাল থিওরি যেটা রয়েছে সেই ক্লাসিক্যাল থিওরি সম্বন্ধে আলোচনা করলাম এবং ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি কীভাবে ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে সেটা সম্বন্ধে আমরা বললাম। এটার এই যে লেকচার যেটা আছে এটার কন্টেন্টটা আমরা পুরি অ্যান্ড ববরের সলিড স্টেট ফিজিক্স থেকে নিয়েছি। আর এই লেকচারটা শোনার জন্য ছাত্রছাত্রীদের ধন্যবাদ।